टाइम कितना हो रहा है? तू जान के क्या करेगा, तेरा तो खराब ही चल रहा है। बदलने वाला है सर। হ্যালো বন্ধুরা, কথা হবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার নিয়ে। টিজারের সময় বুঝতে পেরেছিলাম যে এটা একটা দারুণ সিরিজ হয়ে চলেছে। 20 মার্চ আসতে চলেছে। খাকি দ্য বিহার চ্যাপ্টার যতটা ভালো হচ্ছিল, আই থিঙ্ক এটা অনেক বেটার হবে। ফার্স্ট অফ অল অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের মানুষের জন্য তো খুব বেশি ভালো লাগে, বিকজ এটা বেঙ্গলকে নিয়ে হচ্ছে। আর এখানে ট্রেলারটা যা বানিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে যা লাগছে, এটা ডায়লগ, যা ব্রুটালিটি, যা এখানে অ্যাকশন দেখানো হয়েছে, প্রত্যেকটা জিনিস আমাদেরকে পুরো 2.5 মিনিট আমাদের ধরে রাখে। তো সিরিজটা আই থিঙ্ক পুরো আমাদেরকে টান একটা উত্তেজনা দেবে, যেরকম সিরিজ জেনারেলি আমরা পাই না। ফার্স্ট অফ অল প্রোডাকশন বাইট খুবই ভালো, নেটফ্লিক্স করছে তো প্রোডাকশন কোনো চাপই নেই। নীরাজ পান্ডে যে বানাচ্ছে, সেও একটা দারুণ মেকার। এরপরে প্রত্যেকটা জিনিস হেভি লেগেছে এখানে। ফার্স্ট অফ অল বলতেই হবে ডায়লগ, टाइम क्या हो रहा है सर, तू जान क्या करता है, तो खराब ही चल रहा है, बदलने वाला है सर, बदलने वाला है। তো এই যে ডায়লগ একটা দারুণ লেগেছে। আরেকটা ডায়লগ ছিল বেশ ভালো লেগেছে, তैरना आता है नहीं স্যার, গুলি করে দিলে ফেলে দিল। তো প্রত্যেকটা জিনিস এখানে দারুণ লেগেছে। ট্রেলারটি বারবার দেখা হয়, ট্রেলার থেকে কিন্তু অনেক কিছু রিভিল করা যায়, মানে বোঝা যায় কি হতে চলেছে। টিজার থেকে কিছু আমরা আন্দাজ পেয়েছিলাম যে পরবর্তী ক্যারেক্টারটা আসবে, মানে শহরটাকে সাফ করতে, এবার পরবর্তীকে মেরে ফেলা হবে, দেন জিতে ক্যারেক্টারটা আসবে এবং সেইটার একটা রিভেঞ্জ ব্যাপার থাকবে, পলিটিক্যাল একটা ড্রামা থাকবে, একটা সিন্ডিকেটের ব্যাপার থাকবে, সেই সব মিলিয়ে শেষ হবে। কিন্তু এখান থেকে আরও ভালোভাবে বোঝা যায় যে যেটা ভাবা হয়েছিল যে এখানে যে পরমব্রতর ক্যারেক্টারটা আছে, সে প্রথমত কলকাতা পোস্টিং পায় এবং এখানে একটা সিন্ডিকেট চলছে, যেটা হচ্ছে শাশ্বত ক্যারেক্টারটা চালিয়ে যাচ্ছে, বাঘা বলে একটা ক্যারেক্টার, যে খুবই একটা খারাপ ক্যারেক্টার। এবার তাকে মানে প্রোটেকশন দিচ্ছে হচ্ছে মানে পলিটিক্যাল পার্টি, যেটা রুলিং পার্টি আছে ওই টাইমে, 2002 দেখাচ্ছে কলকাতা। তো সে তারা প্রোটেকশন দিচ্ছে, আর এই পলিটিক্যাল পার্টি প্রোটেকশন দিচ্ছে পুলিশ। তো পুলিশ বলছে কিছু কাজই করছেন এবং সাধারণ পাবলিক সেখানে কিন্তু খাপ্পা। এরকম একটা সিনারিওতে শুরু হচ্ছে। এইবার যে বাঘা মানে শাসক, তার যে দুটো চেলা চামুন্ডা, রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড, তারা আই থিঙ্ক পরবর্তী ক্যারেক্টারটাকে মেরে ফেলে, ঠিক আছে, মানে একটা পুলিশ অফিসারকে মেরে ফেলে। এবার সেই একটা পুলিশকে মারা কিন্তু ছোট ব্যাপার না, একটা বিশাল বড় ব্যাপার। সেটা নিয়ে আই থিঙ্ক মিডিয়া থেকে সবকিছু একটু উত্তেজিত রয়েছে। তো এই সময় আই থিঙ্ক রুলিং পার্টির লিডার আই থিঙ্ক একটুখানি নড়ে চড়ে বসবে এবং প্রসেনজিৎকে বলবে যে এর বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়া দরকার। তখন প্রসেনজিৎ ডাকবে হচ্ছে জিতকে। এবার তখন জিতকে ভাববে যে এও আমাদের পার্টির লোক, আমাদেরই লোক, এ আমাদের হয়েই কাজ করবে। স্টার্টিং থেকে আই থিঙ্ক ওরকমই দেখাবে যে ওর সঙ্গে মদ খাচ্ছে, ওদের সঙ্গে মানে ওদের যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ওদের সঙ্গে ভালো ব্যবহার করছে না, অল দোজ থিং সব কিছু দেখানোর পরে এবার ও হোল বদলাবে এবং শুধুমাত্র পরম্বর যে ভুলটা করেছিল, নিজে সব কিছু করতে গেছিল, আই থিঙ্ক এইখানে ও একটা টিম ফর্ম আপ করবে। যেখানে একটা মেয়েকে দেখলাম, তারপর হচ্ছে মিঠুনের ছেলেকে দেখলাম, এটা অনেককে নিয়ে একটা টিম ফর্ম আপ করবে, যারা মিলে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। এই যে বাঘার ক্যারেক্টারকে ধরার চেষ্টা করবে, তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড থেকে শুরু করে এই সিন্ডিকেটটাকে ভাঙার চেষ্টা করবে এবং তার সঙ্গে ক্ল্যাশ হওয়া শুরু হবে হচ্ছে প্রসেনজিতে। বিকজ প্রসেনজিৎ ভেবেছিল ওর নিজের লোক, এখন বলছে অকাচ্ছে বাহার যাবে, ঠিক আছে, তো ওর কথা শুনছে, ঠিক আছে। তো এরকম একটা সিনারিও দাঁড়াবে এবং প্রত্যেকটা জিনিস এখানে বেশ ভালো। অ্যাক্টিং তো লাইক হিন্দিতে, বাংলায় দেখেছিলাম, হিন্দিতে দেখো। জিতকে জেনারেলি আমরা কমার্শিয়াল মুভি দেখে থাকি, যেগুলো হচ্ছে একটা ঘুষি বলে আকাশে উঠছে, বা এইখানে রনেস দেখবে, লাঠি চার্জ করছে, যেটা বাংলায় কলকাতাতে প্রচণ্ড এরকম বড় বড় সিনারি তো অনেকবার হয়েছে, যে যখন অন্য পার্টি ছিল, দিদি এখানে চিল্লাতো এবং দিদিকে শুনে প্রচুর লোককে লাঠি চার্জে মারা, ঠিক আছে। এখানে যে রনেস, যে ব্রুটালিটি, একজন লোককে গলা ধরে কাটছে, একজনকে মাথায় লোহার চেয়ার দিয়ে মারছে। তো এখানে প্রত্যেকটা জিনিস একটা অন্য লেভেলে, প্রত্যেকের লুক একটা ডিফারেন্ট লেভেলে গেছে। অ্যাক্টিং এখানে সুপার হতে চলেছে, ডায়লগগুলো দারুণ লাগলো। তার সঙ্গে আরেকটি না বললে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক কি লাগছে, সেই পাম্প দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো অল ইন অল একটা দারুণ কম্প্যাক্ট ট্রেলার বানিয়েছে। সিরিজটা দেখে বোঝা ডেফিনেটলি এটা ভালো হবে, একটা টানটা উত্তেজনাময় সিরিজ হবে। যারা তোমরা একটু পলিটিক্যাল থ্রিলার এবং এই ধরনের জিনিস করতে পছন্দ করো, এবং জিৎ প্রসেনজিৎ একসঙ্গে ফার্স্ট টাইম, লাইক বেঙ্গলের কাছে এর থেকে পরে কেউ হতে পারে, এটা দারুণভাবে হিট করে চলেছে। অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে আমি বলবো ডেফিনেটলি, হয়তো বাংলাদেশেও ভালো চলতে পারে, বাট বা অল ওভার ইন্ডিয়াতে কেমন চলছে সেটা ডিপেন্ড করছে। বিকজ এই যে ক্যারেক্টার, এই যে অ্যাক্টারগুলো, সেগুলো আমাদের জন্য খুবই ফেমাস, সেই জন্য আমাদের দেখতে বেশি ইন্সপায়ার্ড হচ্ছে। সেই জায়গায় বাইরে মানে লাইক অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অতটা ইন্সপিরেশন নাও পেতে পারে, বাট যদি ভালো চলে, ভালো জিনিস হয়, তাহলে কিন্তু সবাই দেখে। নেটফ্লিক্সটা এমন প্ল্যাটফর্ম যেখান থেকে অচেনা ভাষার মানে সিরিজও সবাই পুরো অল ওভার ওয়ার্ল্ড দেখছে। যেরকম তুমি জার্মানির গ্রাক বলে নাও, বা তুমি কোরিয়ানে স্কুইড গেম বলে নাও, যেগুলো ভাষাও বোঝে না, লোক তো একটা অ্যাক্ট্রেসে ছেড়ে দাও, ভাষাও বোঝে না, বাট তার সত্ত্বেও অল ওভার ওয়ার্ল্ড কিন্তু দেখেছে। তো সেরকম ভালো কিন্তু ফেনোমেনটা হতে পারে। আমার তো বেশ ভালো লাগে। তোমার কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।